এই ছোলা ভুনাটা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এই ছোলা ভুনা বানানোর সময় একটা সিক্রেট একটা জিনিস দেব। সেটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলুন রান্নাটা শুরু করে দিই। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর ছোলা ভুনাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে আরেকটু মজা হয়। তারপরে এরকম নাড়তে থাকতে হবে। দেখুন এই অবস্থায় দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। যদিও আমি ছোলাটা কিন্তু সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েই সেদ্ধ করেছি, এই জন্য একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। তো দেওয়ার পরেই একটুখানি দেখুন একটু নরম হয়ে যাবে, বেশি নরম করব না পেঁয়াজটা, একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচানো, আর দিয়ে দিতে হবে কুচানো কাঁচা লঙ্কা। এবার এই ছোলা ভুনাটায় কিন্তু কাঁচা লঙ্কাটা ভীষণ মানে ভীষণ ভালো লাগে, এবং একটু ঝাল ঝাল করলেই কিন্তু বেশি ভালো লাগে এটা। তো আমি একটু ঝালটা বেশিই দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তো যথারীতি এগুলো একটু নরম হয়ে গেছে, এই অবস্থায় দিয়ে দিলাম একটু হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব আমি কিন্তু আগে থেকে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলাটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা মানে সুন্দর ছোলাগুলো সেদ্ধ হয়েছে, একদম ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এই ছোলাটা মিশিয়ে দিলাম, এবং এটাকে ভালো করে মেশাতে হবে। খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ নাহলে ছোলাটা শক্ত হয়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু একদম উনুনের আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু এটাকে মেশাতে হবে। দেখুন বেশ মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার এই অবস্থায় দিয়ে দেব একটা সিক্রেট জিনিস, যেটা নাকি আমি প্রথমেই বলেছিলাম যে ওটা দিলে কিন্তু এটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, বা ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর হয়। দেখুন একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, সেই গন্ধরাজ লেবুটা একটা গ্রেটারের সাহায্যে কিন্তু সামান্য একটু ওই যে চোখলাটা আছে সেইটা কিন্তু একটুখানি গ্রেট করে দিলাম। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সাদা অংশটা যাতে গ্রেট না হয়, নালে কিন্তু বেশি হয়ে গেলেও কিন্তু তেতো হয়ে যাবে। এই জন্য গ্রিনটা শুধু খালি একটুখানি গ্রেট করে দিতে হবে। এটা কিন্তু ফ্লেভার এবং গন্ধটা সত্যি খুবই অসাধারণ হয়, খেতেও খুব ভালো লাগে একটু। আর তারপরে এটার কিন্তু যারা লেবুটা না দিতে পারেন, হাতের সামনে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিলেও কিন্তু খুবই ভালো লাগে। তবে যেহেতু ধনেপাতা মানে লেবুটা দিয়েছি, এই জন্য ধনেপাতাটা দিলাম না। তো চলুন, আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশনের পালা। তো যথারীতি রান্নাটা কেমন হয়েছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ছোলা ভুনাটা খেয়ে বলুন কেমন হয়েছে।